মোগল সাম্রাজ্যের সব অজানা রহস্য নিয়ে ঘেরা দিল্লির লালকেল্লা। কিন্তু শুরুতে রং কিন্তু সাদা রঙের ছিল। কালের গভীরতায় এর রং এবং নামে পরিবর্তন আসে। জানা যায় এই কেল্লাতেই সম্রাট শাহজাহান থেকে শুরু করে সম্রাট বাহাদুর শাহ জাফর সহ অনেকেই বন্দী হয়েছিলেন। প্রশ্ন ওঠে, তাহলে কি এ কারণেই বিখ্যাত লালকেল্লাটিকে আজও অভিশপ্ত ধরা হয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রোমহর্ষক রহস্য? ইতিহাস থেকে জানা যায়, সম্রাট শাহজাহান যখন এই লালকেল্লা নির্মাণ করেন তখন এর নাম ছিল কেলায়ে মোবারক, যার অর্থ হল আশীর্বাদের দান। ১৬৪৮ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এটি তৈরি করেছিলেন। তখন এটি সম্পূর্ণ সাদা পাথরে তৈরি করা হয়েছিল, যা দূর থেকে দেখতে ধূসর বা দুধ সাদার মতো লাগত। কিন্তু সময় ও কালের বিবর্তনের সাথে সাথে এই সাদা পাথরগুলো লালচে রং ধারণ করে। তাই পরবর্তীকালে ব্রিটিশ সরকার এটিকে লাল রং করে দেয়। তারপর থেকেই এটি লালকেল্লা বা রেড ফোর্ট নামে পরিচিতি লাভ করে। জানা যায় ১৬৩৯ সালে এই কেল্লা নির্মাণের কাজ শুরু হয়েছিল। প্রায় ২৫১ একর জমি জুড়ে তখন এই ভবনটিকে গড়ে তোলা হয়। সে সময়ে আধুনিক প্রযুক্তি না থাকায় এই কেল্লা নির্মাণের কাজ সম্পূর্ণ করতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। এই কাজে কারিগর হিসেবে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ দুই নির্মাতা নিয়োগ করা হয়েছিল। একজন হলো ওস্তাদ হামিদ এবং আরও একজন হলো ওস্তাদ আহমেদ, যাদের নিখুঁত কারিগরি নিদর্শন যুগ যুগ ধরে আজ পর্যন্ত আমাদের মনে জায়গা করে রয়েছে। বিশাল মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাহানের বাসস্থান সুরক্ষিত এবং শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করার জন্য এটি তৈরি করা হয়েছিল, যার কারণে এর দেয়াল প্রায় আকাশ ছোঁয়া উঁচুতে তৈরি করা ছিল। সেই সাথে এটি প্রায় সম্পূর্ণ অভেদ্যভাবেই তৈরি করা হয়। তাছাড়া এই কেল্লার ভেতরে প্রায় শতাধিক গুপ্ত দরজা রয়েছে। অনেকে আবার বলে থাকেন যে এই লাল কেল্লার ভিতরে একটি গুপ্ত সুড়ঙ্গ আছে, যা ব্যবহার করে সোজা তাজমহলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সম্রাট শাহজাহান তার শেষ জীবনে বেশ কয়েকবার এই সুড়ঙ্গ ব্যবহার করে তাজমহলে গিয়ে মমতাজের সমাধির পাশে সময় কাটিয়েছিলেন বলে কথিত আছে। পরবর্তীকালে তার ছেলে আওরঙ্গজেব তাকে গৃহবন্দী করে রাখলে এই লালকেল্লার যে একটি ঘর থেকে তাজমহলকে সরাসরি দেখা যায়, সেই ঘরে তাকে রাখার জন্য তিনি অনুরোধ করেন। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ সেই আওরঙ্গজেব বাবার অনুরোধ খারিজ করে দেয়। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচাইতে দামি হীরা কোহিনূর এই লালকেল্লার একটি অংশ ছিল। সম্রাট শাহজাহান তার শাসনকালে এটিকে মুঘল সাম্রাজ্যের সম্পত্তি বানান। সম্রাট সোনার তৈরি ময়ূর সিংহাসনের চূড়ায় এই কোহিনূর হীরার ব্যবহার করতেন। পরবর্তীকালে কপট ব্যক্তি নাদির শাহ এই কোহিনূর হীরা মুঘলদের কাছ থেকে ছিনিয়ে নেয়। সেখান থেকে হাত বদল হয়ে কোহিনূর হীরা গিয়ে ব্রিটিশদের হাতে পৌঁছায়। পরবর্তীকালে কপট ব্যক্তি নাদির শাহ এই কোহিনূর হীরা মুঘলদের কাছ থেকে ছিনিয়ে নেয়। সেখান থেকে হাত বদল হয়ে কোহিনূর হীরা গিয়ে ব্রিটিশদের কাছে পৌঁছায়। বর্তমানে রানী এলিজাবেথের রাজমুকুটে এই হীরা ব্যবহার করা হচ্ছে বলে তথ্য রয়েছে। জানা গেছে, সম্রাটের প্রাণ ত্যাগের প্রায় ১০০ থেকে ১৫০ বছর পর লালকেল্লা ব্রিটিশ সরকারের দখলে চলে যায়। তারা সবখানে আক্রমণ চালায়। তখন ব্রিটিশরা সেখানকার দামি দামি আসবাবপত্র সহ সমস্ত মূল্যবান জিনিস বিদেশে পাঠিয়ে দেয়। তারপর ব্রিটিশরা ভারত ছাড়লে লালকেল্লাকে ভারতের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। আরও জানা গেছে, এই লালকেল্লা ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে ২০০৭ সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়। এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। এছাড়াও প্রতি বছরের ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রী এখান থেকে পতাকা উত্তোলন করেন।